এখন এখন আমরা কথা বলবো বেঙ্গল ফুটবল একাডেমির চিফ কোচ মিস্টার সুব্রত ভট্টাচার্য স্যারের সঙ্গে। স্যার, আজকে আপনার টিম তো 5 গোল করলো, খুব ভালো খেলেছে। আজকের খেলা সম্পর্কে আপনার কী বক্তব্য? এটা আন্ডার 14 এটা ডেভেলপমেন্টের জায়গা, এবং এখানে গোল 5 গোল 4 গোল 3 গোল এটা যেরকম ক্রাইটেরিয়া, সেরকম তার সঙ্গে প্লেয়ার যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটাও ক্রাইটেরিয়া। এবং আমাদের দুটো আমরা সাইমনটোনাসলি দুটোই মেনটেন করছি, উইনিং এবং ডেভেলপমেন্ট। তো এটা বেঙ্গল ফুটবল একাডেমির একটা বিরাট প্লাস পয়েন্টের জায়গা। এবং আমরা ম্যাচ মেরে প্রায় আজকে কোয়ালিফাইং রাউন্ডের কাছাকাছি, আমাদের সামনে ইস্টবেঙ্গল মোহনবাগান দাঁড়িয়ে রয়েছে। আমি আশা করব যে বাকি যে দুটো ব্যারিয়ার আছে পার হয়ে আমরা মানে মেন ফেজে অ্যাটলিস্ট অল ইন্ডিয়া লেভেলে কোয়ালিফাইটা করব। এবং টিমটা খুব ভালো খেলছে, টিমটা একসঙ্গে থাকার পরে আরও ভালো রেজাল্ট করছে, আরও ভালো কম্বিনেশন। এখান থেকে আমরা প্রগ্রেশনে অন্তত 4-5 জন প্লেয়ার সামনের বছরে আন্ডার 16 জন্য পেয়ে যাব। এগুলোই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। আর একটা একাডেমির আমার মনে হয় এর থেকে ভালো অ্যাচিভমেন্ট আর হয় না, এবং এই জন্য আমরা অন ট্র্যাক আছি। স্যার, আজকে আরেকটু জানতে চাচ্ছি, আজকে ওয়েদারটা টেম্পারেচার বেশি ছিল। আপনি কি মনে করছেন আপনার ছেলেরা প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধ দুটো অর্ধেই খুব ভালো এখন খুব মানে হ্যাঁ, ক্লান্ত বোধ করেছে? একটা কথা বলি, প্রথম হচ্ছে ওয়েদার যখন চেঞ্জ হয়, একটা উইন্টার থেকে সামারে আসে, তখন প্রথম দিকে এটা ফিল হয়, কারণ আমাদের দেশটা গরমের দেশ, আমাদের এই ক্লাইমেটটাকে অ্যাডজাস্ট করতে হয়, এবং এতে খেলার যে গতি তার উপরে কিছুটা এফেক্ট পড়ে, এবং এগুলোকে নিয়েই চলতে হবে, এবং ধীরে ধীরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আজকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ক্রমশ অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ আলটিমেটলি এরা বাংলার ছেলে, এরা গরমেই অভ্যস্ত, খুব একটা এফেক্ট করবে বলে মনে হয় না আমার এই ওয়েদার ক্লাইমেট। আলটিমেট সব কিছু ওভারকাম করে 5 গোলে জিতেছে, এটা তো বিরাট ব্যাপার না? তো এই ব্যাপারগুলো এখন আর আসেই না এই কথাগুলো। ধন্যবাদ সুব্রত স্যারকে। আর আমরা আশা করব বেঙ্গল ফুটবল একাডেমি পরবর্তী ম্যাচ এসএসকে কালনা, এটা নেক্সট ম্যাচ অ্যাওয়ে ম্যাচ রয়েছে আপনাদের। আশা করি টিম ভালো খেলবে। সুব্রতবাবুকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ।